হ্যালো ডিয়ার এনএম অ্যান্ড জেনপাস অ্যাসপিরেন্ট, যারা যারা এই পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু প্রাণীকলা চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রাণীকলা চ্যাপ্টারের একটা খুব কনফিউশন পার্ট, সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু এর এক্সাম্পল কোনগুলো, এটা খুব কনফিউজিং মনে রাখা। তো তার জন্য একটা শর্টকাট ট্রিক্স নিয়ে এসেছি। সেই শর্টকাট ট্রিক্সটা কি, চলো দেখে নিই। তো দেখো, শর্ট ট্রিক্সটা হচ্ছে বিটা। কি বললাম? বিটা, BETA। তো বিটা মানে বি ফর বোম্যানস ক্যাপসুল। বোম্যানস ক্যাপসুল হচ্ছে এক প্রকার স্কোয়ামাস এপিথেলিয়ামের মধ্যে পড়ছে। ই ফর এন্ডোথেলিয়াম। টি ফর থিন অ্যান্ড ডিসেন্ডিং LOH, মানে যেটাকে আমরা বলি হেনলি লুপ। হেনলি লুপ যে নিচের দিকে নামছে সেই পোর্শনটাকে বলা হয় কি, সেই পোর্শনটা হচ্ছে টি, থিন অ্যান্ড ডিসেন্ডিং LOH সেটাকে বলা হয়। তো হেনলি লুপের অংশ এটি। এবং তার সাথে এ ফর অ্যালভিওলাই অফ লাং, মানে আমাদের লাংয়ের মধ্যে যে বায়ু থলিগুলো থাকে ছোট ছোট, সেটা হচ্ছে কি এই স্কোয়ামাস এপিথেলিয়াম সেলের মধ্যে পড়ছে, স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যুর মধ্যে পড়ছে। তাহলে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা সলভ করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নিম্নোক্ত কোনটি স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু নয়। অপশন কি বলেছে? বর্ম্যানস ক্যাপসুল, এন্ডোথেলিয়াম, ওভারি নাকি অ্যালভিওলাই অফ লাংস। এই চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে? আশা করি তোমরা এতক্ষণে জেনে গেছো এবং কমেন্ট করেও জানিয়ে দাও তাহলে অ্যান্সার কি হচ্ছে। আর যারা যারা এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আগে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং যারা যারা অ্যাডমিশন নিতে চাও বা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, এই নাম্বারটায় 9836365225 এই নাম্বারে জাস্ট একটা হাই পাঠিয়ে দাও।